নানান ধরনের জিনিসপত্র ভোগ করে ব্যবহার করি, তাই তো? তো এই ভোগটা আয়ের উপরে ভিত্তি করে কিন্তু দুই ধরনের হয়। একটা হচ্ছে স্বয়ংভূত ভোগ বা এটাকে বলা হয় অটোনমাস কনজাম্পশন, আর একটা হচ্ছে প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন। সো এই দুইটা কি আসলে? দেখেন, আমাদের অনেক ধরনের ভোগ আছে যেগুলা কিন্তু আমাদের আয়ের উপর নির্ভর করে না, বা আয় না থাকলেও মানুষ যে ভোগটা করে সেটা হচ্ছে কি স্বয়ংভূত ভোগ। মনে করেন আপনার ইনকাম একবারেই নাই, হ্যাঁ, এই অবস্থায় আপনার যেহেতু ইনকাম একবারেই নেই, আপনি কি একবারেই না খেয়ে থাকেন? আপনি হয়তো ধার করেন কারো কাছ থেকে, তাই না? বা ধরেন আপনি চুরি ডাকাতিও করতে পারেন পণ্যদ্রব্য ভোগ করার জন্য। তো এই যে একবারই আয়ের উপরে এই ভোগটা কি করো না, নির্ভর করো না। যখন একটা ভোগ, কোন পণ্যদ্রব্যের ভোগ আয়ের উপর নির্ভর করে না বা আয় ছাড়াও ভোগ হয়, তখন কিন্তু সেটা স্বয়ংভূত ভোগ। আর প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশনটা কি? সেটাই তো, এটা ইনকামের উপর ডিপেন্ড করে। তো মনে করেন আপনি এতদিন বেকার ছিলেন, কারো কাছ থেকে ধার দেনা করে চলছেন, হ্যাঁ, তো আপনার ভোগ হয়েছে, আপনার ইনকাম না থাকলেও আপনার কিন্তু কোনো না কোনো পণ্যদ্রব্যের কনজাম্পশন আপনি করছেন। কিন্তু ধরেন এখন আপনার ইনকামটা বাড়ছে, বা ধরেন আপনি একটা জবে ঢুকলেন, তো জবে ঢোকার কারণে কি হইলো, আপনার ইনকাম শুরু হইলো। তো এখন আপনি কি ওই ধার দেনা করে চলবেন? অবশ্যই ধার দেনা করে চলবেন না। আপনি ধার দেনা করে অনেক কষ্টে ছিলেন, হয়তো একটু কম ভোগ করতেন, এখন ইনকাম বাড়ার কারণে আপনার ভোগটা কি করছেন, বাড়াই দিচ্ছেন। আগে 1 কেজি চাল খাইতেন, এখন 2 কেজি চাল খান। তো ওই যে 1 কেজি যে ধার দেনা করে খাইতেন, এটা তো আপনার কি হইতো না, যে আয়ের উপর নির্ভরশীল ছিল না। কিন্তু এই যে এখন ইনকাম বাড়ার কারণে যে আপনি 2 কেজি করে খাওয়া শুরু করছেন, এই যে 2 কেজি, যে অতিরিক্ত 1 কেজিটা বা পুরো 2 কেজিটাই কিছুর উপর এখন আপনার ডিপেন্ড করতেছে, আপনার ইনকামের উপর ডিপেন্ড করতেছে। তো এই যে আয়ের উপর নির্ভরশীল হওয়ায় এটাকে আমরা বলি প্ররোচিত ভোগ বা ইনডিউসড কনজাম্পশন।